কোরআন শরীফের মধ্যে আছে, আপনারা আমরা তো জানি না, পড়িও না, কারণ পড়তে জেনেও পড়ি না। এমন আশ্চর্য আশ্চর্য ঘটনা আছে কোরআন শরীফের মধ্যে, যদি আপনি পড়েন তা আপনি আশ্চর্য হয়ে যাবেন। কেবলমাত্র মৌলবীরা পড়বে বা তালেবে ইলমেরা পড়বে, আপনারা পড়তে পারবেন না তা নয়। প্রত্যেক ব্যক্তির জন্য পড়ার অধিকার আছে কোরআন মাজিদ, খোদার কালাম। শর্ত হচ্ছে আপনাকে পবিত্র হতে হবে, ওযু করা অবস্থায় আপনাকে পড়তে হবে। যে কোনো ব্যক্তির, সে গরিব হোক ফকির হোক, যে কোনো ব্যক্তি হোক, তার পড়ার অধিকার আছে খোদার কালাম কোরআন মাজিদ। এই সূরা বাকারার মধ্যে আপনার বর্ণিত হয়েছে যে বনী ইসরাইল সম্প্রদায়ের মধ্যে একজন ব্যক্তি ছিল, সে ব্যক্তি মালদার ব্যক্তি ছিল, কিন্তু তার সন্তানাদি ছিল না। ধনশালী ব্যক্তি, মালদার ব্যক্তি, তার কোনো পুত্র সন্তান ছিল না। কোন কিতাবে বলা হয়েছে তার নিকটতম আত্মীয় সম্পর্কে চাচাতো ভাই, অথবা কোন রেওয়ায়েতে বলা হয়েছে খালাতো ভাই, নিকটতম আত্মীয়, সে ধন সম্পদের লোভে নির্জন রাত্রিকালে এই বনী ইসরাইলের এই ধনশালী ব্যক্তিকে হত্যা করে। হত্যা কেন করলো? অর্থের লোভে, যে একে যদি হত্যা করে দিই তবে সমস্ত তার ধন সম্পদের মালিক আমি হয়ে যাব। এই অর্থের লোভে হত্যা করে দেয়। সকালবেলায় ওই যে ব্যক্তি হত্যা করেছে, ওরাই দু চারজন ব্যক্তি আপনার চিৎকার শুরু করলো যে অমুক ব্যক্তিকে কে হত্যা করেছে। শেষ পর্যন্ত এলাকার বিভিন্ন এলাকা থেকে মানুষ আপনার একত্রিত হলো। কে হত্যা করেছে কেউ দেখেনি হত্যা করতে। তো বুদ্ধিজীবী যারা ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি যারা, তাদের পরামর্শে হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের নিকটে গিয়ে উপস্থিত হলেন। বললেন যে এক কাজ করো, কে হত্যা করেছে হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের নিকটে চলো, তিনি এর ফয়সালা করে দিবেন। তো যে ব্যক্তি হত্যা করেছে সেই ব্যক্তি এবং তার সঙ্গে আরো কয়েকজন ব্যক্তি বনী ইসরাইল সম্প্রদায়ের হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের নিকটে উপস্থিত হলেন। আলহামদুলিল্লাহিল্লাযী আবদালা আফলাকা ফালাদ্দীন আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত-তিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন মা'দানিল জুদি ওয়াল কারাম, মানবাইল ইলমি ওয়াল হিলমি ওয়াল হিকামি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার স্নেহাশিস উলামায়ে আহলে সুন্নাত ও সম্মানিত শ্রোতামণ্ডলী ও পর্দানাসীন ইসলামিক মা ও ভগ্নীগণ, আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিন
মহান স্রষ্টা, সর্বদ্রষ্টা, সর্বনিয়ন্তা, রিজক দাতা, পালনকর্তা রব্বে কায়নাত সুবহানাহু তাআলার জন্য, অতঃপর হুজুরে আকরাম, রহমাতে আলম, নূরে মুজাসসাম, নবিয়ে মুআজ্জম, রাসূলে আকরাম, সাহেবে জুদ ও করম, মালিক ও হল ও হরম, সাহেবে লৌহে কলম, मदानी ताजदार, मक्की सरकार, सैयदे अबरार व अखियार, सैयदुल मुरसलीन, खातमुन नबिय्यीन, अनीसुल गरीबीन, रहतुल आशिकीन, मुरादुल मुस्ताकीन, शाफिउल मुज़नबीन, रहमतुल लिल आलमीन, नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम, पैगम्बर के हाजिर व नज़ीर, इल्मे गाइबेर संबाददाता, आलिमे माकाना अमायाकुनर खबरदाता, जीवित नबी, हायातुन नबी, नूरेर नबी, शाफातकारी नबी मने करे एकबार मोहब्बत सहकारे उच्च स्वरे भक्ति भरे प्राण खुले सुमधुर कण्ठे पवित्र महफिले आहलो सुन्नाताल জামাতের प्रथा মোতাবিক একবার প্রাণ ভরে দারুদ শরীফের নজরানা পেশ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি দিনা মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মদ, হরদম জবান से निकालो सफीआना मुहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদারান ইসলাম, আজকে মহতি পবিত্র অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে। আশা করি আপনারা এ বিষয়ে গ্রামবাসী, এলাকাবাসী সকলেই অবগত রয়েছেন, বিজ্ঞাপন দেখেছেন, প্রচারও শুনেছেন। যেই কাপাসডাঙ্গা জাফরাবাদের মাটিতে আহলো সুন্নাত আল জামাতের যে একটি ধর্মীয় প্রতিষ্ঠান দীর্ঘ বেশ কিছুদিন থেকে পরিচালিত হয়ে আসছে, সেই প্রতিষ্ঠানের উন্নতিকল্পে, উন্নয়নের উদ্দেশ্যে আজকে এই পবিত্র অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এবং আগামী কাল ও পরশু 2 দিন আরও জীবনী জালসা হবে মসজিদের উন্নতিকল্পে, আর আজ হলো মাদ্রাসার উন্নতিকল্পে। প্রায় প্রতি বছরই এইরকমই হয়। তাজিজানে মোহতারাম, আমাদের রসিক বক্তা, হাস্যকর বক্তা হযরত মাওলানা সেলিমউদ্দিন সাহেব বেশ দীর্ঘ সময় ধরে আপনাদেরকে নিয়ে আলোচনা করলেন এবং অনেকেই তার হাতে নিজ দান আপনি পৌঁছে দিয়েছেন।
রাত্রি খুব বেশি হয়নি, আর খুব আমি দীর্ঘ সময় ধরেও আলোচনা করব না। খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যেই দু একটি বিষয় নিয়ে আলোচনা করে ইনশাআল্লাহ আমার আলোচনার সমাপ্তি ঘোষণা করব। তবে মঞ্চে ও মঞ্চের নিচে অনেক জ্ঞানী গুণী বিজ্ঞ ব্যক্তি উপবিষ্ট রয়েছেন। আমার বিশেষ অনুরোধ যে একটু নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে মনোযোগ সহকারে জাগ্রত অবস্থায় একটু বোঝার চেষ্টা করবেন। আর আমিও আপ্রাণ চেষ্টা করব শরীয়তের আলোকে একটু বোঝানোর, ইনশাআল্লাহ। আজিজানে মোহতারাম, মাদ্রাসা আমাদের দেশে বা এলাকায় অনেক মাদ্রাসায় আছে, আর এই মাদ্রাসাগুলি আপনাদের দানেই পরিচালিত হয়। ফিতরা, যাকাত, ওসুর, এককালীন দান, কোনো রাষ্ট্রীয় অনুদান পাওয়া যায় না। পঞ্চায়েত সমিতি থেকে বা পঞ্চায়েত থেকে বা এমএলএ বা এমপি কোটা থেকে কোনো অনুদান পাওয়া যায় না। এইভাবে এই মাদ্রাসাগুলি পরিচালিত হয় আলহামদুলিল্লাহ, যেখানে খোদার কালাম কোরআন মাজিদ শিক্ষা দেওয়া হয়, হাদিস শরীফ শিক্ষা দেওয়া হয়, ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়া হয়, ইসলামিক আকীদা শিক্ষা দেওয়া হয়, ধর্মীয় বিধিবিধান শিক্ষা দেওয়া হয়। এক কথায় পূর্ণ ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়া হয়। কোরআন শরীফ খোদার কালাম, অটুট বিধান, চিরন্তন, পূর্ণাঙ্গ, নির্ভুল, অতুলনীয় মহাগ্রন্থ। মহান রব্বুল আলামিন প্রয়োজন মোতাবেক দীর্ঘ সময় ধরে বিভিন্ন স্থানে হযরত জিবরাইল আলাইহিস সালাম মারফত আমাদের প্রিয় হাবিব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করেছেন। এই মহাগ্রন্থ যেমন ভাবে অবতীর্ণ হয়েছিল, আজও তেমনি ভাবে পৃথিবীতে বিরাজিত। মহাগ্রন্থের একটিও জেরো জাবার সাদ ও মাদ বিন্দুর পরিবর্তন ঘটানো অতীতেও কারো পক্ষে সম্ভব হয়নি, ভবিষ্যতেও কারো পক্ষে সম্ভব হবে না। হবে? জি, হবে না। কেন? যেই মহাগ্রন্থের রক্ষণাবেক্ষণকারী, সংরক্ষণকারী, হেফাজতকারী স্বয়ং আল্লাহ, স্বয়ং আল্লাহ। পৃথিবীর বুকে যত ধর্ম আছে এবং ধর্মের ধর্মীয় গ্রন্থ আছে, কোন ধর্মের ধর্মীয় গ্রন্থের হাফিজ আপনি পৃথিবীতে পাবেন না। যত ধর্ম শুনছেন, এবং তাদের একটি তো ধর্মীয় গ্রন্থ আছে, ধর্মীয় কেতাব আছে, কিন্তু এই ধর্মীয় কেতাবের মুখস্থকারী হাফিজ কোন ধর্মাবলম্বী
আপনাদের সামনে পেশ করতে পারবে না। কিন্তু কোরআন মাজিদ এমন একটি ধর্মীয় গ্রন্থ যার হাফিজ পৃথিবীতে লক্ষ লক্ষ মওজুদ রয়েছে। আপনার কোন বাতিল ফেরকা যদি মনে করে যে কোরআন শরীফে আগুন লাগিয়ে জ্বালিয়ে দিব বা কোরআন শরীফকে আটলান্টিক মহাসাগরে নিক্ষেপ করে দেব, তবুও কি কোরআন মাজিদ মুছে দেওয়া যাবে? জি না। পৃথিবীর সমস্ত কোরআন মাজিদ কেউ যদি বাতিল ফেরকা ভ্রান্ত মতবাদ পোষণকারীগণ যদি আপনার বিলুপ্ত যদি করে দেয়, ধ্বংস যদি করে দেয়, তে কোরআন মাজিদ লিখতে 24 ঘন্টা সময় লাগবে না। কারণ লক্ষ লক্ষ এ কোরআনের হাফিজ পৃথিবীতে বিদ্যমান। আজিজানে মোহতারাম, সেই মহাগ্রন্থ শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছেন যে কোরআন মাজিদের একটি অক্ষর উচ্চারণ করলে 10টি নেকি হয়। কয়টি? একটু জোরে বলেন না। একটি অক্ষর যদি উচ্চারণ করা হয় তো কয়টি নেকি? 10টি নেকি হয়। যে পাঠ করবে সেও পাবে, আর যে শ্রবণ করবে সেও পাবে। আজ মাদ্রাসা তৈরি করেছেন, আল্লাহর নবী বলেছেন যে মাদ্রাসার তলেবে ইলম যদি একটি কবরস্থানের পাশে দিয়ে হেঁটে যদি যায় তো আল্লাহ তাআলা ওই কবরস্থানের 40 দিনের আযাবকে দূর করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা তলেবে ইলমের মর্যাদা ছাত্রর। আল্লাহর নবী আরো বলেছেন যে কোন তলেবে ইলম মাদ্রাসার ছাত্র বা কোন সুন্নি সহি আকীদার আলিমে দ্বীন যদি কোনো গ্রাম দিয়ে যদি যায় তো আল্লাহ তাআলা ওই গ্রামের 40 দিনের বালা মুসিবতকে দূর করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজিজানে মোহতারাম, যাদের জন্য মাছ পানিতে বসবাস করে দোয়া করে, এই মাদ্রাসার তলেবে ইলমেরদের জন্য পানির মাছ দোয়া করে, পিপিলিকা পর্যন্ত এদের জন্য দোয়া করতে থাকে। তা আলহামদুলিল্লাহ, সেই মহাগ্রন্থ কোরআন মাজিদ শিক্ষা দেওয়ার জন্য, নাবির জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসা আপনারা কায়েম করেছেন। হাড় ভাঙা পরিশ্রম করা পয়সা দিয়ে এই মাদ্রাসা পরিচালনা করেন। কোরআন মাজিদ এমন একটি আশ্চর্য গ্রন্থ যে কোরআন মাজিদে আপনি যা খোঁজ করবেন তাই পাবেন। পৃথিবীর সৃষ্টি থেকে শেষ লগ্ন পর্যন্ত সমস্ত সৃষ্টি জগতের জ্ঞান এ মহাগ্রন্থে নিহিত রয়েছে। যে কোনো বিষয়ের জ্ঞান আপনি কোরআন মাজিদে খোঁজ করবেন, নিজের জ্ঞান মোতাবিক আপনি সে জ্ঞান পাবেন। এমন একটি মহাজ্ঞান সমুদ্র, কিয়ামতের পূর্ব পর্যন্ত যত রকমের নতুনত্ব সমস্যা দেখা দেবে তারও সমাধান এই মহাগ্রন্থের মধ্যে রয়েছে। আজিজানে মোহতারাম, অতীতে যা কিছু সংঘটিত হয়েছে তারও বিবরণ এই মহাগ্রন্থের মধ্যে রয়েছে। কিন্তু আমরা সাহিত্যিকদের সাহিত্য পড়ি, দার্শনিকদের দর্শন পড়ি, কবিদের কবিতা পড়ি, ঐতিহাসিকদের
ইতিহাস পড়ি, অন্যান্য লেখকদের লিখনি পড়ি, কিন্তু এ খোদার কালাম কোরআন শরীফ আমরা পড়তে পারি না। জি, আজ এ কোরআন শরীফের বাংলা অনুবাদ বেরিয়েছে, ট্রান্সলেট বেরিয়েছে, ইংরেজিতে বেরিয়েছে, উর্দুতে বেরিয়েছে, বাংলাতে বেরিয়েছে। আপনি যে ভাষা জানেন সেই ভাষাতে একটি মহাগ্রন্থ কোরআন শরীফ কিনে আপনি একটু পাঠ করুন, সৃষ্টি জগৎকে বুঝতে পারবেন। মহান আল্লাহ যে জমিন আসমান সৃষ্টি করেছেন, মানব ও দানবকে তৈরি করেছেন, ভূচর ও খেচরকে তৈরি করেছেন, পশু পক্ষীকে তৈরি করেছেন, লতা পাতাকে তৈরি করেছেন, আজকে জীব জন্তুকে তৈরি করেছেন। আল্লাহ যে পৃথিবীকে এবং আকাশকে সুসজ্জিত করেছেন, এর রহস্য আপনি মহাগ্রন্থ স্টাডি করলে, পড়লে আপনি উদ্ঘাটন করতে পারবেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং বুঝতে পারবেন। এত আশ্চর্য গ্রন্থ এ কোরআন শরীফের মধ্যে। আকীদার আলোচনা আছে কোরআন শরীফের মধ্যে, শরিয়তের বিধিবিধানের আলোচনা আছে কোরআন মাজিদের মধ্যে, অন্যান্য নবীদেরও আলোচনা আছে, তাদের জীবনের ঘটনাবলীরও আলোচনা আছে। আজিজানে মহতারাম, আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে, এর মধ্যে সূরা আছে 114টি। কত বললাম? 114টি। একটু জোরে বলেন না। 114টি। 114টি সূরা আছে। তার মধ্যে একটি সূরার নাম হচ্ছে গাভী। শুনেছেন? একটি সূরার নাম। যারা কোরআন শরীফ পড়তে জানেন একটু মনোযোগ সহকারে শোনেন। সূরাটি দ্বিতীয় সূরা। সূরাটির নাম হলো সূরা বাকারা। কি নাম বললাম? সূরা বাকারা। একটু জোরে বলেন না। সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা। বাকারাতুন মানে হচ্ছে গাভী। বাকারাতুন মানে গাভী। গাভী বুঝেন না? গাই। একটি সূরার নাম হলো গাভী। কারণটা কি? সব থেকে বড় সূরা হলো সূরা বাকারা। 114টি সূরার মধ্যে সব থেকে বড় সূরা হলো সূরা বাকারা। এমন একটি আশ্চর্য ঘটনা এই সূরা বাকারাতে আছে আপনার গাভী সম্পর্কে। আজিজানে মুহতারাম, তাফসিরের আলোকে, কোরআন শরীফ এবং তার তাফসিরের আলোকে একটু ঘটনাটি আপনাকে আমি শোনানোর আপ্রাণ চেষ্টা করব। যে সূরাটির নাম সূরা গাভী কেন হলো, বাকারা কেন হলো? ব্রাদার আল ইসলাম, জালিলুল কদর পয়গম্বর ছিলেন হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। নাম শুনেছেন না? জি। কি নাম বললাম? একটু কথা বলতে হবে, আপনারা কিছু বলবেন, আমি কিছু বলবো, একটু মিলে জুলে একটু আলোচনা করব। মাদ্রাসার জালসা, দান তো মনে হয় সব দিয়ে দিয়েছেন। হ্যাঁ, বাকি আর বোধহয় কেউ নাই। তো যদি কেউ বাকি থাকেন তো একটু বসেন আপনি। 3000 টাকা নগদ দিয়েছে। কি নাম? সাবির আহমেদ, বারুইপাড়া, বারুইপুর। 3000 টাকা নগদ দিয়েছে আর 25,000 টাকা বাকি। সুবহানাল্লাহ। 3000 টাকা নগদ। কই ও ভাই নাই? ও ভাই, 25,000 টাকা বাকি আর 3000 টাকা নগদ, আর 2000 টাকা দিলে 30,000 টাকা হয়ে যেত। ভাই অনুরোধ করছি 30,000 করে দিন। আলহামদুলিল্লাহ। সাবির আহমদ, বারুইপুর বাড়ি, কলকাতার দিকে নাকি হরিহার পাড়ার দিকে বারুইপুর আছে। আলহামদুলিল্লাহ, ভাইজান আমার
25, 26, 27, 27,000 টাকা বাকি আর 3,000 টাকা নগদ ভাইজান আমার দিয়েছেন বারুইপাড়া থেকে। এসে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলে খেস্তে গেছেন নাকি? ক্লান্ত হয়ে গেছেন? মনে হচ্ছে যে ক্লান্ত হয়ে গেছেন, তো একটু জোরে বলেন না নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মসলাক আলা হযরত। জিন্দাবাদ 30,000 টাকার দাতা শাব্বির আহমদ সাহাব। জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ ভাইয়ের জানে রুজি রোজগারে, খেতে খামারে, ব্যবসা বাণিজ্যে, ঘরও বারে আল্লাহ তাআলা যেন বরকত দান করেন। খাস করে ভাইয়ের জন্য দোয়া করব। আলহামদুলিল্লাহ। মৃত খাদেম আলীর নামে 500 টাকা দান করেছে। আল্লাহ তাআলা যেন কবুল করে নেন এবং এই দানের সওয়াব মৃত খাদেম আলীর রূহের নিকটে যেন আল্লাহ তাআলা পৌঁছে দেন। দেদার আলী খাদেম আলীর নামে 2000 টাকা দিয়েছে। আল্লাহ এই 2000 টাকার সওয়াব যেন মৃত খাদেম আলী রূহের নিকটে আল্লাহ তাআলা পৌঁছে দেন এবং তার কবরখানিকে যেন আল্লাহ তাআলা নূরের আলোয় আলোকিত করে দেন। আব্দুল হালিম মিস্ত্রি 4000 টাকা দিয়েছে। আব্দুল হালিম মিস্ত্রি নাই, চলে গেল নাকি? বাইরে থাকে, ওকে ফোন লাগিয়ে দেখো না, বলে আব্দুল হালিম মিস্ত্রি 4 করো না 5000 করো, 5 পাঞ্জাতনের নামে। আর 1000 টাকা দিলে 5 হয়ে যাবে না, কি বলছেন? হ্যাঁ, লাগাও, ফোন লাগাও। যদি না দেয় সেটা আলাদা কথা। কারো কাছে যদি ফোন থাকে, কমিটির কাছে, কোনো ছেলের কাছে একটু অনুরোধ করবো, ওকে ফোন লাগাও। তো আলহামদুলিল্লাহ 4000 টাকা দিয়েছে। ফোন লাগাও, ইনশাল্লাহ 5000 টাকা হয়ে যাবে। সাইরুদ্দিন শেখ 4000 টাকা নগদ, 4011 টাকা বাকি। সাইরুদ্দিন শেখ 4000 টাকা নগদ আর 4011 টাকা বাকি। সাইরুদ্দিন ভাইকে বলবো 11 টাকা যদি থাকে আপনার পকেটে তো এটা দিয়ে দেন, দিয়ে 4000 টাকা বাকি রাখেন। খুচরাটা না রেখে 11 টাকা থাকলে আপনি দিয়ে দেন। আলহামদুলিল্লাহ। জি, তো একটু শোনেন, বেশিক্ষণ আলোচনা করবো না, একটু আলোচনা করি। কোরআন মাজিদ কত আশ্চর্য ঘটনা কোরআন শরীফের মধ্যে আছে, আপনারা আমরা তো জানি না, পড়িও না, কারণ পড়তে জেনেও পড়ি না। এমন আশ্চর্য আশ্চর্য ঘটনা আছে কোরআন শরীফের মধ্যে, যদি আপনি পড়েন তা আপনি আশ্চর্য হয়ে যাবেন। কেবলমাত্র মৌলবীরা পড়বে বা তালেবে ইলমেরা পড়বে, আপনারা পড়তে পারবেন না তা নয়। প্রত্যেক ব্যক্তির জন্য পড়ার অধিকার আছে কোরআন মাজিদ, খোদার কালাম। শর্ত হচ্ছে আপনাকে পবিত্র হতে হবে, ওযু করা অবস্থায় আপনাকে পড়তে হবে। যে কোনো ব্যক্তির, সে গরিব হোক, ফকির হোক, যে কোনো ব্যক্তি হোক, তার পড়ার অধিকার আছে খোদার কালাম কোরআন মাজিদ। এই সূরা বাকারার মধ্যে আপনার বর্ণিত হয়েছে যে বনী ইসরাইল সম্প্রদায়ের মধ্যে একজন ব্যক্তি ছিল, সে ব্যক্তি মালদার ব্যক্তি ছিল, কিন্তু তার সন্তানাদি ছিল না। ধনশালী ব্যক্তি, মালদার ব্যক্তি, তার কোনো পুত্র সন্তান ছিল না। কোন কিতাবে বলা হয়েছে তার নিকটতম আত্মীয় সম্পর্কে চাচাতো ভাই, অথবা কোন রেওয়ায়েতে বলা হয়েছে খালাতো ভাই, নিকটতম আত্মীয়। সে ধন সম্পদের লোভে নির্জন রাত্রিকালে এই বনী ইসরাইলের এই ধনশালী ব্যক্তিকে হত্যা করে। হত্যা কেন করলো? অর্থের লোভে, যে একে যদি হত্যা করে দিই তবে সমস্ত তার ধন সম্পদের মালিক আমি হয়ে যাব। এই অর্থের লোভে হত্যা করে দেয়। সকালবেলায় ওই যে ব্যক্তি হত্যা করেছে, ওরাই 2-4 জন ব্যক্তি আপনার চিৎকার শুরু করলো যে অমুক ব্যক্তিকে কে হত্যা করেছে। শেষ পর্যন্ত এলাকার বিভিন্ন এলাকা থেকে মানুষ আপনার একত্রিত হলো। কে হত্যা করেছে কেউ দেখেনি হত্যা করতে।
তো বুদ্ধিজীবী যারা ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি যারা, তাদের পরামর্শে হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের নিকটে গিয়ে উপস্থিত হলেন। বললেন যে এক কাজ করো, কে হত্যা করেছে হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের নিকটে চলো, তিনি এর ফয়সালা করে দিবেন। তো যে ব্যক্তি হত্যা করেছে সেই ব্যক্তি এবং তার সঙ্গে আরো কয়েকজন ব্যক্তি বনী ইসরাইল সম্প্রদায়ের হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের নিকটে উপস্থিত হলেন। জালিলুল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। বেরাদার, ইসরাইল আলাইহিস সালাম এসেছিলেন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের নিকটে। মিশকাত শরীফে হাদিস শরীফ বর্ণিত হয়েছে যে সঙ্গে সঙ্গে একই তামাচা মেরেছিলেন। তো হযরত ইসরাইল আলাইহিস সালামের চক্ষু নষ্ট হয়ে গিয়েছিল, চক্ষু নষ্ট হয়ে গিয়েছিল। হযরত ইসরাইল আলাইহিস সালাম জান কবজকারী ফেরেশতা। জান কবজকারী ফেরেশতার নাম কি? এই জোরে বলেন না। আজরাইল। ইসরাইল আজরাইল বলিয়েন না। এই যুগ যুগ ধরে আমাদের বাঙ্গালে চলে আসছে জান কবজকারী ফেরেশতার নাম আজরাইল। নামটি আজরাইল নয়, নামটি কি? ইসরাইল। জোরে বলতে হবে, ইসরাইল আর একটু জোরে। ইসরাইল আলাইহিস হযরত ইসরাইল আলাইহিস সালাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম আর হযরত ইসরাইল আলাইহিস সালাম জান কবজকারী ফেরেশতার নাম। সারা পৃথিবীতে ইসরাইল বলে, আর আমাদের এই বাঙ্গালে আর এই বাংলাদেশে বলে আজরাইল। ডিকশনারি উঠিয়ে দেখুন, লুগাত উঠিয়ে দেখুন, আপনি পাবেন ইসরাইল আলাইহিস সালাম। মনে থাকবে না? জি। এরকম কিছু ভুল নাম আমরা উচ্চারণ করি। পবিত্র রমজান মাসে রোজা রাখি, ভোর রাতে খাবার খাই, ওটাকে কি বলেন? এই কথা বলছেন না কেন? সেহেরি বলেন। শব্দটা সেহেরি নয়, আপনি ডিকশনারি উঠিয়ে দেখুন, শব্দটা হলো সাহারি। সিনের উপরে জের হবে না, সিনের উপরে জাবার হবে, দিয়া হবে সাহারি, প্রভাতের খাবার। শব্দটা কি হবে? সাহারি। জোরে বলেন না একটু। সাহারি। জালসা তো করে দু চারটা কিছু শিখার জন্য নাকি, জি। না শুধু গজাল শোনার জন্য? আজকাল মানুষ কিন্তু শুধু গজাল শোনার জন্য জালসা করছে। আপনার 30, 40, 50 হাজার টাকা দিয়ে নিয়ে আসছে, 14, 15, 20টা করে আপনার গজাল শুনছে। অতি ওর মজা, মুখস্থই একটাও করতে পারে না। গজাল একটাও মুখস্থ করতে পারে না, ও শোনে আপনার। জালসা এই জন্য করা, কিছু শরীয়তের বিধি বিধান নিয়মাবলী ঈমান ও আকীদার একটু আলোচনা শোনা, এবং এটা অস্থায়ী স্কুল, এটা অস্থায়ী একটা বিদ্যালয়, এটা স্কুল। আর তার সঙ্গে হচ্ছে আপনার মসজিদ মাদ্রাসার উন্নতি কল্পে, উন্নয়নের উদ্দেশ্যে একটা চাঁদা, দুইটা উদ্দেশ্য। ভালো করে শোনেন, শব্দটা কি? ভোর রাতের খাবারটাকে আমরা বলি সাহারি। সেহরি বলবেন না, আজ থেকে বলবেন কি? সাহারি। সাহারি। মা বোনেরা আপনারাও ভালো করে শুনেন, খাবারটার নাম হলো সাহারি। খোদার ঘর জামাত সহকারে আমরা নামাজ পড়ি, কি বলেন তো? নাম কি? মসজিদ। জি। একজনও ঠিক করে বলে না, কেউ বলে মসজিদ আর কেউ বলে মসজিদ। মসজিদও ভুল, মসজিদও ভুল। আসল শব্দটি হলো মসজিদ। কি বললাম? মসজিদ। মসজিদ, মিমের উপরে জাবার দিয়ে হবে মসজিদ। ওটা কি আপনারা আমরা বলি মসজিদ, কিন্তু মসজিদ শব্দটা নয়, শব্দটা হলো মসজিদ। মাস, মিমের উপর জাবার, মসজিদ। মনে থাকবে না? আছি জানে মোহতারাম। তো এইরকম অনেক কিছু আছে, বেশি বললে মনে থাকবে না, 2-3টা মনে রাখেন। চলুন এবার আপনাকে তাফসিরে নিয়ে যাই। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম
জালিল কদর পয়গম্বর ছিলেন, এই ইজরাইল আলাইহিস সালামকে একই তামাচা মেরেছিলেন, তো চোখ নষ্ট হয়ে গিয়েছিল সাঁ করে আল্লাহর দরবারে। হযরত ইজরাইল আলাইহিস সালাম যাওয়ার পর বলেন, ইয়া ইলাহাল আলামিন, সুবহানাল্লাহ। আবু বকর 1111 টাকা, তার মানে টাকা আজকাল মানুষ হিসাব করে দিতেছে, কারণ আজকে মাদ্রাসার জালসার আগামী মসজিদের জালসা আছে, তো এই জন্য বুঝতে পারছি ভাগ ভাগ করে দিচ্ছে। জি, আবু বকর ভাই 1111 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়। নাবির পাওয়ার বুঝতে পারছেন, একজন নাবির পাওয়ার কতটা, যে একই তামাচাতে চোখ নষ্ট করে দিয়েছেন। ইজরাইল আলাইহিস সালাম সাঁ করে আল্লাহর দরবারে গিয়ে বলে, ইলাহাল আলামিন, আপনি এমন ব্যক্তির নিকটে পাঠিয়েছেন আমার চোখ নষ্ট করে দিয়েছে, কি হবে এর? বলে, ইজরাইল, নাবির বিরুদ্ধে কোনো অভিযোগ চলে না, কোনো বিচার চলে না, আমি আল্লাহ তোমাকে পুনরায় এবার চক্ষু দান করতে পারি। আল্লাহ তাআলা ইজরাইল আলাইহিস সালামকে দ্বিতীয়বার আবার চক্ষু দান করেছিলেন, মিশকাত শরীফে হাদিস শরীফ আছে। এত জালিলুল কদর পয়গম্বর ছিলেন। এক বনি ইসরাইলের যুবকের সঙ্গে কিপ্তির আপনার গন্ডগোল হতেছিল। ও বলছে, আমি পারবো না লকড়ির বোঝা, আর ও জবরদস্তি ওকে লকড়ির বোঝা আপনার চাপিয়ে দিতেছে, যে আমার বাড়ি পৌঁছে দাও। মুসা আলাইহিস সালাম দূর থেকে দেখতেছিলেন, কাছে গিয়ে ওকে শাস্তি দেওয়ার ইচ্ছা নিয়ে একই থাবা মেরেছিলেন, তোর চোখ দিয়ে দম বেরিয়ে গিয়েছিল। ও কিপ্তির চোখ দিয়ে আপনার দম বেরিয়ে গিয়েছিল একই আপনার তামাচাতে। তো জালিলুল কদর পয়গম্বর ছিলেন হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। আজিজানে মোহতারাম, আপনাদেরকে বলতে চাই, তো উনার নিকটে গেলেন, বলে, দেখুন আমাদের এরকম একজন ব্যক্তিকে হত্যা করে দিয়েছে, কে হত্যা করেছে একটু নামটা বলে দিন। তো আল্লাহ তাআলা ওহী অবতীর্ণ করলেন, বলেন, মুসা, ওদেরকে বলো একটা গাই জবাই করতে, একটি গাই জবাই করতে বলো, আর গাই জবাই করে গায়ের জবাকৃত পশুর মাংস দিয়ে মৃত ব্যক্তিকে আঘাত করবে, মৃত ব্যক্তি জীবিত হয়ে তার নাম বলে দিবে কে তাকে হত্যা করেছে। জি, এরকম ঘটনা কোনোদিন শুনেছেন? কত আশ্চর্য ঘটনা কোরআন শরীফের মধ্যে আপনার আছে। ব্রাদারান ইসলাম প্রথম পাড়ার মধ্যে কুরবান শেখ মসজিদের নামে ও আপনার মার্বেল দিবে একটা বড়, আরো টাকা লাগলে দিবে, অসুবিধা নাই। এটা মসজিদের টাকা। আলহামদুলিল্লাহ, আগামীকাল মসজিদের জালসা কিন্তু আজকে আপনার শুরু করে দিয়েছেন। বড় একটা মার্বেল দেবে আর 2000 টাকা মার্বেলের দাম, যদি আরো লাগে তো আরো দেবে। কুরবান শেখ তার স্ত্রী মারা গেছে, ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে, তাদের আত্মার শান্তি কামনার জন্য মসজিদে একটা বড় মার্বেল আপনার দিবে, তাতে যদি আরো টাকা লাগে ইনশাল্লাহ দেবে। আলহামদুলিল্লাহ, শোনেন একটু। তো হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ ওহী অবতীর্ণ করলেন। তা হযরত মুসা আলাইহিস সালাম ওই ব্যক্তিদেরকে বললেন যে এক কাজ করো, তোমরা চলে যাও, গিয়ে একটা গাভী জবাই করো, আর গাভী জবাই করে ওই গাভীর মাংস কেটে ওই মাংস দিয়ে মৃত ব্যক্তিকে আঘাত করবে, আর মৃত ব্যক্তি জীবিত হয়ে গিয়ে তাকে কে হত্যা করেছে তার নাম বলে দিবে। যাও, এই কাজটা করো। তো যে ব্যক্তি হত্যা করেছে ও ব্যক্তি ওর মধ্যে আছে, ও দেখলে তো ব্যাপার খারাপ, এ যদি জীবিত হয়ে আমি জবাই করেছি, হত্যা করেছি, আমারই নাম বলে দেয় তো কি হবে। তো আপনার পেঁচালু কিছু কথা আরম্ভ করলো, যাতে এইরকম গাই খুঁজে না পাওয়া যায়। ভালো করে শুনেন, জালসা বহুদিন শুনেছেন, জাফরাবাদের মানুষ, কাপাসডাঙ্গার মানুষ, ব্রাদারান ইসলাম। আর আমি জানি আপনারা এ কোয়ালিটির বক্তা আনেন। এই মাদ্রাসার মসজিদের ভিত্তি স্থাপন করা হয়েছিল গাড়িঘাট মাদ্রাসার মুফতি জোহরে আলম সাহেব কিবলা আলাই রহমা আর এ অধমের দ্বারাতে। এই দুইজন আপনার এসেছিলাম ভিত্তি স্থাপন করতে। এই মসজিদ এবং মাদ্রাসার
প্রথম ইট রাখা আছে ই অধমের হাত দিয়ে মুসলমান। অনেকেই হয়তো জানেন না, গাড়িঘাট থেকে তিনি এসেছিলেন আর আমি এসেছিলাম, আমাকে নিয়ে এসেছিলেন। এই মাদ্রাসার ইতিহাস সব জানি মুসলমান, মসজিদেরও জানি। তো এই ব্যক্তিগণ বলল চুপচাপ এসে যদি একটা গাই জবাই করে দিত হয়ে যেত, তা না করে এমন পেঁচ আরম্ভ করলো যে ও গাই যেন খুঁজে না পাওয়া যায়। তো বলছে যে আচ্ছা আপনি তো গাই জবাই করতে বললেন, তো গাইটা কি বয়সের হবে? বুঝতে পারছেন গাইটি কি বয়সের হবে? তো হযরত মুসা আলাইহিস সালাম বললেন বৃদ্ধও হবে না আর একবারে কাঁচা বয়সের হবে না, মিডিয়াম বয়সের গাইটি হবে, মধ্যম বয়সের। তারপরে জিজ্ঞাসা করছে যে আচ্ছা নাই মধ্যম বয়সের হবে, তোর রংটা কেমন হবে? যে গাইটি জবাই করব গাইটির রং কেমন হবে? তা হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বলেন গাইটির রং হবে হলুদ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এই হলুদ রঙের গাই দেখেছেন কোনদিন? হলুদ রঙের গাভী দেখেছেন? জি না। লাল দেখেছেন, জি। সাদা দেখেছেন, কালো দেখেছেন, খয়েরি দেখেছেন, চিতকাবরা দেখেছেন, কিন্তু হলুদ রঙের গাভী কোনদিন দেখেছেন? জি না। না। কোরআন শরীফ পড়ে দেখুন আপনি, কি আশ্চর্য ঘটনা। তো হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বললেন গাইটির রং হবে হলুদ বর্ণ আর একবারে চকচকে হবে, মনোরম। তারপরে এটা তো হলো, তো বলছে আচ্ছা তো বললেন রঙও হলো, তো ও গাইটা যেটা হবে তার দ্বারাতে কোনো কাজ নেওয়া গাই হবে না বিনা কাজ নেওয়া? তার মানে ওর দ্বারাতে কিছু কাজ করানো হয়েছে না হয়নি, সেটা কেমন কোয়ালিটির হবে? তো হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বলেন ওই গাইটি এমন হবে যার দ্বারাতে কোনো খিদমাতও নেওয়া হয়নি আর তার দ্বারাতে কোনোদিন লাঙলও বাহা হয়নি, হাল বাওয়া হয়নি, কোনোদিন তার দ্বারাতে কোনো কাজ নেওয়া হয়নি। এই রকম গাই একটা হবে। এখন এই রকম কোয়ালিটির গাই কোথায় পাবে? মধ্যম বয়সের পাওয়া যাবে, তারপরে এমন গাই যার দ্বারাতে কোনো কাজ নেওয়া হয়নি এটাও পাওয়া যাবে, কিন্তু হলুদ বর্ণের গাই কোথায় পাওয়া যাবে? খুঁজতে আরম্ভ করলো, এক এক করতে করতে যত কোয়ালিটি আপনার জিজ্ঞাসা করলো হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম সব বলে দিলেন। খুঁজো গাই, এরকম গাই কোথায় পাওয়া যায়? সে গাই জবাই করা হবে আর তার মাংস দিয়ে মৃত ব্যক্তিকে মারা হবে। এদিকে মৃত ব্যক্তি আপনার পড়ে আছে, জবাকৃত মানুষ ও আপনার পড়ে আছে, যাকে হত্যা করা হয়েছে। কিন্তু কই বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে একজন নেক ব্যক্তি ছিল, পরহেজগার ব্যক্তি ছিল, মুত্তাকিন ব্যক্তি ছিল। এই ব্যক্তি মারা যাওয়ার পূর্বে তার বাড়িতে একটা ছোট্ট গাভীর আপনার বাচ্চা ছিল। ও বুঝতে পারলো যে আমি মারা যাব, তো গাভীটাকে আপনার জঙ্গলে নিয়ে গিয়ে আল্লাহর হস্তে সুপুর্দ করে দিয়ে চলে আসলো। বলে আল্লাহ আমার একটা নাবালক বাচ্চা আছে, আল্লাহ এই গাভীর বাচ্চাটা আমি জঙ্গলে তোমার সুপুর্দ করে গেলাম, আমার বাচ্চা ছেলে সাবালক হওয়ার পর এসে যদি চায় তা আল্লাহ তুমি ফিরিয়ে দিও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে সুপুর্দ করে জঙ্গলে আপনার রেখে আর চলে এলো। তারপরে কিছুদিন পর মারা গেল, ইয়াতীম বাচ্চা। বাচ্চা এবং বাচ্চার মা বেঁচে ছিল আপনার। বাচ্চা ধীরে ধীরে বড় হলো। বাচ্চা যখন ধীরে ধীরে বড় হলো, মার সেবাকারী বাচ্চা, মায়ের কথার এক চুল কোনো আপনার এদিক ওদিক চলতো না। কোথাও যেত মাকে মায়ের অনুমতি নিয়ে যেত, কোনো কাজ করত মায়ের অনুমতি নিয়ে করত। এক কথায় সর্ব সময় মায়ের খিদমত করত। এমন চরিত্রবান বাচ্চা, যেমন বাপ ছিল সৎ, বাপ ছিল নেক, পিতা ছিল আপনার পরহেজগার, এই রকম সন্তান হয়েছে নেক সন্তান। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাকে বাদ দিয়ে কোনো কাজ করতেন না। মুসলমান, আপনি মায়ের ঋণ পরিশোধ করা সম্ভব হবে না কোনো ব্যক্তির পক্ষে। মৌলবি বলেন, মাওলানা বলেন, মুফতি বলেন, হাজি বলেন,
গাজী বলেন, নামাজি বলেন, কারো পক্ষে মায়ের ঋণ পরিশোধ করা সম্ভব হবে না। হবে? জি, মায়ের ঋণ পরিশোধ করা সম্ভব নয়। আজিজানে মোহতারাম, পিতা অপেক্ষা মায়ের হক হলো বেশি। পিতা অপেক্ষা মায়ের হক হলো বেশি। আমার শাহানশাহে জিবেকার, মাদানিকে তাজদার, আহমদে মুখতার, নাবিউকা সরদার, দুনু জাহানের মালিক ও মুখতার মহানবীর নিকটে একজন সাহাবী উপস্থিত হয়ে জিজ্ঞাসা করেন, আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সেবা নেওয়ার হকদার প্রথমে কে? তো আমার দয়ার নবী বলেন, উম্মুকা, তোমার মা। আবার দ্বিতীয়বার জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? বলে উম্মুকা, তোমার মা। তৃতীয়বার জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? বলে উম্মুকা, তোমার মা। চতুর্থবার সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? বলে আবুকা, তোমার পিতা। নবী আমার পরস্পর 3 বার মায়ের কথা বললেন যে তোমার মা হলো তোমার সেবা নেওয়ার প্রথমে হকদার, অর্থাৎ অধিকার রাখে। এই হাদিস শরীফ থেকে আপনার মুহাদ্দিসিনে কেরামগণ ব্যাখ্যা দিয়েছেন যে পিতা অপেক্ষা মায়ের হক হলো বেশি। এ বেরাদার, যে কষ্ট মাকে করতে হয়, এই কষ্ট পিতাকে আপনার করতে হয় না। আজকে মা পেটে বাচ্চাকে বহন করে, আর বাচ্চা মায়ের পেটের অবস্থানকালে হাতকে নাড়ানাড়ি করে, পা নাড়ানাড়ি করে, মা ব্যথা কষ্ট অনুভব করে, কারো সামনে মনের কষ্ট ব্যক্ত করতে পারে না, খেয়ে আরাম পায় না, শুয়ে আরাম পায় না, ঘুমিয়ে আরাম পায় না, স্বামীর সঙ্গে কথা বলে আরাম পায় না। আজিজানে মোহতারাম, এ তো পেটের অবস্থানকালের কষ্ট। যখন বাচ্চা প্রসবিত হয়, প্রসবের কি ব্যথা, প্রসবের কি বেদনা, প্রসবের কি যন্ত্রণা একজন পুরুষ বলতে পারে না। জিজ্ঞাসা যদি করতে হয় একজন মাকে জিজ্ঞাসা করুন, জিজ্ঞাসা যদি করতে হয় একজন নারীকে জিজ্ঞাসা করুন, জিজ্ঞাসা যদি করতে হয় একজন মহিলাকে জিজ্ঞাসা করুন। একজন নারী বাচ্চা প্রসবের কালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে থাকে। মুসলমান, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে থাকে। এই জন্য শরীয়তের বিধান যে বাচ্চা প্রসবের কালে কোনো মহিলা যদি মারা যদি যায় তবে শহীদের দরজা লাভ করে। মুসলমান সব সহ্য করে নাই, প্রসবের ব্যথা বেদনা যন্ত্রণা সব সহ্য করে। প্রসবকালে মায়ের হৃদয় বিগলিত হয়ে চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হতে থাকে, কিন্তু বাচ্চা যখন প্রসবিত হয়ে যায়, বাচ্চার সিনার সঙ্গে বাচ্চাকে লাগিয়ে নিয়ে মা প্রসবের ব্যথাকে ভুলে যায়, বেদনাকে ভুলে যায়, যন্ত্রণাকে ভুলে যায়, সব কিছু ভুলে গিয়ে মায়ের মুখে হাসি ফুটে। মুসলমান, ঠিক না বে ঠিক? এ জোরে বলেন না? জি আজিজানে মোহতারাম, আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ, এই মা, আজকে মায়ের স্তনের দুগ্ধ আপনার আমরা কত লিটার পান করেছি কেউ হিসাব দিতে পারবে? হ্যাঁ, আজকে বৃদ্ধ পিতা মাতা যদি